Okay, so this was the sum that was given as a homework. This was asked in MacOut, West Bengal যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, বিটেক, বিভিন্ন প্রাইভেট কলেজের আন্ডারে. It was asked in one of those exams, MCQ, the mathematics, just to test their reasoning, just to test their patience. It's a very hard sum. And আমাদের চ্যানেলে we go from basics to advanced. We did solve 7 to 8 sums yesterday, I mean the previous day, and now that infamous sum. দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, the question is very simple but very complicated as well. It requires many parts to be solved simultaneously, while each step is being required in the next step. So এই কোয়েশ্চেনটা সব থেকে ঝামেলার পার্ট কোনটা জানো? This one is the worst part of this question. এইটাকে যদি তুমি সলভ করে নিতে পারো, the question will be solved. ওকে, তো আমরা এটাকে দিয়ে শুরু করব সলভ করা. What is written here? 4/1 plus 2/1 minus 1/2 plus 3/4. ভালো কথা. তো we will go from bottom to up. Bottom, ভালো করে বুঝবে, bottom to up approach. এইসব সাম একমাত্র এখানেই সলভ হয়, অন্য কোনো চ্যানেলে না. যারা মুখস্থ করে এসে করে তাদের ওখানে সলভ করতে পারে না এসব. দেখো, ফার্স্টে আমরা এটাকে সলভ করব. যেটা আসবে সেটা হচ্ছে 1 ডিনোমিনেটরটা. তারপর আমরা এরকমভাবে ওপরে যাব, এরকমভাবে ওপরে যাব, অ্যান্ড ফাইনালি রেজাল্ট আসবে. সো আমরা এটাকে যদি আগে করি, তাহলে 2 + 3/4 কি আসছে? এটা 8 + 3 11/4. তো এটাকে যদি আমরা এখানে প্লাগ ইন করি, তাহলে কি আসছে? 1 - 1/11/4. আচ্ছা, এটা জানো তো 1/a/b, এরা মানে হচ্ছে বিটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, নিচে এটা থাকে, তাহলে b/a. We have done this in class 6, class 7 fraction chapter. So using that concept, আমি এগুলো একটুখানি মুছে দিচ্ছি, just a matter of 2 seconds. তাহলে 1 - 11/4 এটা হচ্ছে 4/11. This will go like this, and 1 - 4/11 হয়ে যাবে, which is in turn 7/11. তাহলে দেখো কত কিছু বেরোলো. 7/11 তাহলে কি বেরোলো? এই জিনিসটা রেজাল্ট বেরোলো. তাহলে আমি এই পুরো জিনিসটাকে মুছে দিয়ে এখানে লিখে দিতে পারি, ইট ইজ 7/11. বুঝছো কত কিছু একসাথে সলভ করছি আমরা? You have to be quick. You have to be very quick. তাহলে আবার এখানে দেখো, তাহলে এটা হলো তো 22/7, তাহলে 4/1 plus 22/7, তাহলে কি হলো? 29. তাহলে 4/29/22, 4/29/7. 7টা আবার উপরে মাল্টিপ্লাই হবে, 28/29. সো ইজ ইকুয়াল টু আর, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম আর. তাহলে ফাইনাল অ্যান্সার বেরোলো 28/29. তো এই যে এই বড় জিনিসটা যেটার জন্য এতটা প্রবলেম হচ্ছে, তাহলে এটা হচ্ছে আসলে 28/29. তাহলে এবার আমি সব মুছে দিই, অ্যান্ড যেটা পেলাম সেটাই লিখি. তাহলে 8 - 28/29 একটা ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই, এটা আমি একসাথে করে নিচ্ছি, 17/12 অফ 72/145 মাইনাস, এটা আমি করে নিচ্ছি একসাথে, এটা আসছে 3, এটা আসছে 3, আর 4 + 3 7 - 1 6 minus
6 পুরোটা ডাবল ব্র্যাকেটসের মধ্যে আছে, পুরোটা ডাবল ব্র্যাকেটসের মধ্যে লিখে দিলাম। দেন এটা কি আসছে 29 into 8. I am taking the use of calculators. তোমরা যদি ঘরে জাস্ট বিকজ আই নিড ইট ফাস্ট সেজন্যই করছে, আর কিছু না। 29 into 8 comes 232 and 232 minus 208 comes 204. So 204 by 29 এলো এই ব্র্যাকেট আমরা আগে করবো অফকোর্স। Then divided by 17 by 12 of 72 by 145 minus 6. Now তাহলে এখানে তুমি ব্র্যাকেটটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর সেকেন্ড ব্র্যাকেটটা না দেওয়া হলো, এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা, তার মানে তো বেসিক্যালি এই জিনিসটাকে আমাকে সলভ করতে হবে। ইটস ওকে। সো এখানে আমরা কোনটা আগে করবো বলো, বর্তমান রুল অনুযায়ী অফ, রাইট? ও ডি, তো পিওডি, তো ও আগে আসে, অফটা আমরা আগে করবো। সো 204 by 29 divided by this goes 6 and 17 6 I think 102. 17 into 6, yeah, 102 by 145 minus 6. Now this is division, তো এটা জিনিসটা উল্টে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রাইট? So 204 by 229 into 145 by 102 minus 6. Now it's very simple. It's 2, it's 5, and the answer is 10 minus 6. It's equal to, the sum is very, very simple, asked in MAKAUT exam. Yearta আমার মনে নেই, but one of our seniors told me this. It was asked in MAKAUT exam কোন একটা ইয়ারে। It was very it was easy for them, but actually it is very tough for you guys, and it might come any day in your exam. Hope you like the video. For more advanced level sums and advanced level concepts made in a nutshell, do follow us and subscribe. Thank you for your kind attention. Hope to see you in the next video.